গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। সো আজকে আমি তোমাদের সাথে আর একটা ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি। অ্যান্ড আমি কিছু ক্লিপস রেডি করে রেখেছি আগের, মানে কিছুদিন আগের, যেটা আমি এই ব্লগে একটু একটু করে দিয়ে দেবো। তো এতে চলে আসছি। সো আজকে দেখি কী করা যায়, তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড একটা প্ল্যান আছে সন্ধ্যাবেলায়। তো আজকে আমার বড় বোনের বার্থডে, বড় বোন মানে আমার কাকির বড় মেয়ে, তো ওর বার্থডে আছে। সো ইচ্ছা আছে একটু ছোট্ট করে সেলিব্রেট করার বাড়িতেই। সো যাই, এখান থেকে গিয়ে দেখি কতটা কী হয়। অ্যান্ড যদি সেলিব্রেট করি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে যদি পুরো ব্লগটা দেখতে চাও, আর একটা ইন্টারেস্টিং জিনিস হতে চাও। তো আমরা যাচ্ছি এখন ওল্ড বয়েজ হোস্টেলে। তো তোমরা দেখতে পাচ্ছ ভুতুরে হোস্টেল। আমরা বয়েজ হোস্টেলের ভিতরে ঢুকছি। খুবই ভয়ঙ্কর। আর এখানে একটা পেন্টিং করা আছে হীরক রাজার। আর এই পেন্টিংটা আমাদের কলেজেরই এক স্টুডেন্ট বানিয়েছে, তার নামটা ঠিক বলতে পারছি না। আর এখানে এটা খালি হওয়ার একটা কারণ আছে, সেটা হচ্ছে তোমার এখানে যখন খুব ফার্স্টে স্টুডেন্টস থাকতো বয়েজ হোস্টেলে, কোনো একটা বিষয় নিয়ে এখানে একটা কেস হয়েছে। তো তোমাদেরকে আমি উপরে গিয়ে বাকিটা বলছি। এই হোস্টেলে প্রায় কেউই আসে না, এখানে আসা অ্যালাউড না, বাট আমি জাস্ট তোমাদের জন্য একটা ভিডিও করব বলে এসেছি। তো চলো ভিতরে যাওয়া যাক। অ্যান্ড আমার সাথে আছে প্রীতি। এখানে হয়েছিল হচ্ছে তোর, এখানে যখন বয়েজ স্টুডেন্ট ছিল সেখানে আগে র্যাগিং হইতো, আমরা যেটা শুনছি, ঠিক আছে, র্যাগিং হয়তো অনেক রকম কাহানি হয়েছিল। তারপরে এখানে একটা স্টুডেন্ট সুইসাইড করছিল বাথরুমে, এই নিচের ফ্লোরের ফার্স্ট ফ্লোরের বাথরুমে। ফিল বলতে কি, এখানে একটা মানুষের ভাইবস থাকে না, যে ভাইবসটা তোর হচ্ছে কিছু আছে হইলে বা কিছু নাই, সবার মনে একটা আতঙ্ক যে এখানে কিছু আছে। বাট আমরা বিশ্বাস করি এখানে কিছু নাই, কারণ যদি থাকতো, এই যে এত স্টুডেন্ট আসছে, কোনো না কোনো কিছু ইনসিডেন্ট নিশ্চয়ই ঘটতো। এখন অবধি কিন্তু কিছু ঘটেনি। তোমরা দেখতেই পাচ্ছ অবস্থা এখানকার। এটা কনস্ট্রাকশন করালে আশা করি ঠিক হয়ে যাবে, বাট এখানে মনে হয় না আর কিছু হবে। এই যে রুমগুলো দেখে নাও। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা দুজন চলে আসছি তোমাদের জন্য এখানে একটা ভিডিও শুট করতে। এন্ড আমি তোমাদেরকে এটা ক্লিয়ারলি বলছি যে তোমরা কোনো সময় যদি আশেপাশে থাকো বা এই কলেজে যদি কোনো স্টুডেন্ট দেখে থাকো, তোমরা ভুলেও এখানে এসো না, কারণ এখানে আসা অ্যালাউড না। বাট আমরা তোমার জন্য এসেছি। এন্ড এই জায়গাটা কিন্তু একা একা ঘুরো না, বা কোনো ভুলভাল ইনসিডেন্টের জন্য এসো না। যদি তোমরা ধরা পড়ো, ওটা তোমাদের জন্য তোমাদেরকে দেখাই বাকিটা। এটা তো সাপের বাসা মনে হচ্ছে, দেখ এই যে সাপের বাসা হয়ে গেছে এখানে। এখানে আর যাওয়াটা আমাদের পক্ষে ঠিক হবে না। সাপ না পিঁপড়া না ইঁদুর, ওইদিকে আর যাওয়াটা ঠিক হবে না। আমরা এখন ওদিকটা চলে যাই। তোর কেমন লাগছে এখানে এসে বল? ভয় লাগছে। এই যে আমরা এখন নিচে আছি, তোমাদেরকে আমি একটু পরে দেখাবো যে রুমে ওই ইনসিডেন্টটা হয়েছে, বাট এখন দেখাচ্ছি না। তো এখন ওদিকটা একটু ঘুরে আসি, তারপরে উপরে যাচ্ছি। শুট কি যখন খোলা ছিল তখন আসতো। এটা মেবি ওয়াশরুম ওই দিকটা, আর এটা মেবি একটা বড় হল রুম ছিল। এই রুমটা খুব সুন্দর, খুবই বড়। এখানে সেমন ভয়ের কিছু নেই, এটা জাস্ট মনের ধারণা সবার, বুঝলি? ওটা জানি না, বাট এখন চলে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোর থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি, দেখো। ছোট্ট ইনফরমেশন দিচ্ছি, কিছুদিন আগে আমি আমার আরো ফ্রেন্ডসদের সাথে এখানে এসেছিলাম একটু ঘুরতে। তো আমি কিছু ওদের ক্লিপস অ্যাড করেছি, যেখানে ওরা একটু বদমাশি করেছিল। তো ওই ক্লিপসগুলো অন্য কোনো ব্লগে দেওয়া হয়নি। তো আমি এখন এই ব্লগে ওই ক্লিপসগুলো অ্যাড করে দেবো, তোমরা একটু দেখে নিও। এটা একটা ছোট্ট টেরেস, এই ছাদের এদিকে পুরো জঙ্গল ভরা, এদিকে আমরা যাবো না, সাপ টাপ থাকতে পারে। এরকম ভালো, দরজাটা ভাঙা, দেখতে পাচ্ছি। অনেক বড় তো জায়গাটা।
পিছনে আরো জায়গা আছে। সুইসাইডের জন্য কি তারপরে সবাই ছাইড়ে দিছে বুঝছিস, একটা ভয় পাই তো সবাই, ওদের ধারণা ছিল ভূত আছে। হ্যাঁ, এখানে কি সুন্দর একটা জিনিস লেখা আছে দেখো, লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ প্রিশিয়াস দেন হেভেন, খুব সুন্দর, যেই লিখেছে। কিছু একটা আওয়াজ ছিল এই নিয়ে, বাড়ির থেকে মনে হয়, আমি চমকাইছি গুড়গুড় গুড়গুড় করে, আর পাশের বাড়ির থেকে ওই যে একটা বউ কাপড় মেলতেছে, আরে একটা আওয়াজ পাইলি না কল টলে, ওইটা কি মনে হয় ভয় পাচ্ছে না? খুব ভয় পাচ্ছে। ওদিকে একটা কিসের আওয়াজ হচ্ছে, আমরা একটু একটু ভয় পাচ্ছি যদিও, বাট সাহস করে তোমাদের জন্য রিস্ক নিয়ে ভিডিওটা বানাচ্ছি। বাট কিছু না, মানে গরুগুলো ঘাস খাচ্ছে, ওগুলোরই আওয়াজ। তোমাদেরকে একটা এখন খুব সুন্দর জিনিস দেখাই, যেটা খুব স্কেয়ারি দেখতে, বাট এখানকার সব থেকে সুন্দর জিনিস সেটা হচ্ছে এই যে গাছটা, এই নিচে এরিয়াটা দেখে মনেই হবে যে হন্টেড। যেটা ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে আমি দেখাবো বলেছি, যে এই ইনসিডেন্টটা কোথায় হয়েছে সেই জায়গাটা তোমাদের নিয়ে যাচ্ছি, বাট আমি ভিতরে ঢুকবো না, বাইরের থেকেই দেখাবো। একদম ভয় পাবি না তো? আমরা যাচ্ছি গ্রাউন্ড ফ্লোরের এই বাসটা সাইডটা, সাথে থেকো, দেখাচ্ছি একটু বাদেই, বাট তার আগে এই জায়গাটা একটু দেখে নাও। অনেক রুমস আছে এখানে। এখানে দেখো আরেকটা স্কেচ বানিয়েছে, কে কি লেখা পর, সম্রাট, শুভদীপ, গৌরব, লোকেশ, এদেরকে মনে হয় চিনি। ওপরটা কি লেখা, ভালো হয়েছে ভাই 2020-23। এই যে এখন তোমাদের দেখাচ্ছি যেখানে ইনসিডেন্টটা হয়েছে সেটা এটা, বাট হয়েছে হচ্ছে এখানে এই ওয়াশরুমে। আমরা ভিতরে ঢুকবো না, এখান থেকেই দেখালাম। তো তোমাদেরকে ভিতরটা ঘুরে দেখালাম, এখন আমরা এখান থেকে বের হচ্ছি, আর আমরা এখানে থাকবো না, এখানে বেশিক্ষণ থাকাটা সেফ না, যেহেতু আমরা দুজন একা আছি, তো এখান থেকে যাওয়াটা বেটার। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখন চলে যাচ্ছি আমরা আমাদের কলেজ ক্যাম্পাসে। বাই চান্স যদি কেউ দেখে ফেলে এখানে, আমাদের জন্য প্রবলেম হয়ে যাবে। তো তোমরা এখানে কিন্তু বারবার বলছি ভুলেও আসার ট্রাই করো না। কিছু বলবে প্রীতি? কি বলবো, এখানে না আসাটাই বেটার, কারণ আমি অনেক কিছু ফিল করতে পারছি। কি ফিল করলি তুই? যে এখানে কিছু একটা আছে, একটা ভাইব পেয়েছিস, তাই তো? সেটা আমিও পেয়েছি একটু, কারণ এটা হয়তো বেশি একটু পেয়েছি আজকে, কারণ দুজন আমরা একা আছি তাই। বাট জানি না, এটা মনের ভুলও হতে পারে, বাট জানি না কি আছে। সো ব্লগটা চলে এসেছি, এখন একটু পরে হবে আমার বুনুর বার্থডে সেলিব্রেশন। অ্যান্ড কার বার্থডে আমি দেখাচ্ছি, বড় বুনু আয় এদিকে, কোনো ব্যাপার না, আমি এখন চা খাচ্ছি। বার্থডেটা হচ্ছে ওর। সো এখন আমার আন্টি পায়েস বানাচ্ছে ওর জন্য। সো চলো তোমাদেরকে একটু দেখাই। পায়েসের দুধ জাল হচ্ছে, আর হচ্ছে তোমার এটা কি ভোগ চাল, এখন দিবা, দিয়ে দাও। কি করতেছো? এটা গুড়টা দেখবো ফাটে কিনা। ছায়া এই ঘরে করতে। বড় বোন ওই লাইটটা দিয়ে দাও, চালটা দিয়ে দিই। চাল ওটাকে দিবা। কয়টুকু চাল দিলা? 1 কেজিতে 1 চুল চাল। 1 চুল মানে হাতে তুল্লু ভর পানি? ও আচ্ছা। এই যে আমার আন্টি। হাই। এখন আমাদের বড় বুনুর বার্থডে সেলিব্রেশন হবে। আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ ব্যাকগ্রাউন্ডে অনেক কথা হচ্ছিল তাই। সো উইশ হার আ ভেরি ভেরি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। খুব ভালো থাকো।